আমার কাছে কিছু কাঠের টুকরা আছে যেগুলো আমি কেটে ছোট করে নিয়েছি। আজকে আমি এই কাঠকে পুড়িয়ে বানাতে চলেছি কয়লা। কয়লা হচ্ছে খনিজ পদার্থ যেটা লক্ষ লক্ষ বছর ধরে মাটির নিচে থাকে। মাটির নিচে তাপ ও চাপের কারণে কয়লা তৈরি হয়। তো আজকে আমি এই কয়লা কাঠকে পুড়িয়ে বানাবো, সেটাও আপনাদের সামনে। তো ভিডিওটি অনেক মজাদার হতে চলেছে। ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো। আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। আমি এই রকম রঙের কৌটা নিয়েছি। আপনারা চাইলে মাটির চুল্লি বানিয়েও এটা তৈরি করতে পারেন। কৌটার ভিতরে কাঠগুলো ভরবো। চলুন কাঠগুলো কৌটার ভিতরে লোড করা যাক। এখন আমি এই কৌটার মুখগুলো খুলে কাঠগুলি এই কৌটার ভিতরে ভরে ফেলবো। সো ভরা যাক। ফার্স্ট অফ অল মুখটি খুলে ফেলবো। এখন এই কাঠের টুকরাগুলি কৌটার ভিতরে লোড করে ফেলবো। সুন্দরভাবে লোড করব যেন ভিতরে বেশি ফাঁকা না থাকে। অলরাইট গাইস, মোটামুটি ভরা শেষ। আরো ঢুকবে, এমন ভাবে ভরাবো, গুছিয়ে ভরাবো। এখন এটাও ভরিয়ে ফেলবো। অলরাইট গাইস, কৌটাগুলি আমি ভরিয়ে ফেলছি। এখন কৌটার মুখাগুলি লাগিয়ে ফেলবো। লাগানোর পর একটি চুল্লি বানাবো যেখানে এই কৌটাগুলোকে আমি ধীরে ধীরে হিট করতে পারবো। হিট করে এর ভিতরে থাকা কাঠগুলোকে পুড়িয়ে ফেলবো। চলুন চুল্লিটি বানানো যাক। ইট দিয়ে এইখানে একটা চুল্লি বানিয়ে ফেলবো। এখান থেকে ইট নিয়ে গিয়ে এইখানে একটা ইটের স্তর তৈরি করব। ইটগুলো এখন চুল্লি আকারে সাজানো যাক। অলরাইট গাইস, তৈরি হয়ে গেল আমাদের চুল্লি। এইখানে এখন জ্বালানি দিয়ে আগুন ধরিয়ে দেব। এখন এই জন্য কিছু কাঠ খড়ি নিয়ে গিয়ে চুল্লির ভিতরে ফেলবো। চলুন চুল্লির ভিতরে দেওয়া যাক। চুল্লিতে কাঠখড়ি জ্বালানি দেওয়া শেষ। এখন কৌটাগুলো এর উপরে রাখবো। কৌটা রাখার আগে এইখানে একটি ফুটা করে দিব। যেই ফুটা দিয়ে গ্যাস বা তার বের হয়ে যেতে পারে। সো ফুটা করা যাক। গাইস, এমন ভাবে ফুটা করে দিয়েছি। এখন এইখানে প্লেস করে দিব ধীরে ধীরে পোড়ার জন্য। এই কৌটাটিও ফুটা করে দিব। এরকম একটি ফুটা করে দিয়েছি। এখন এইখানে রাখবো। অলরাইট গাইস, জ্বালানি কৌটা দেয়া শেষ। এখন আগুন জ্বালে দেয়া যাক। গাইস, আপনারা যদি কাঠ থেকে গ্যাস বের করে দেখতে চান তাহলে এই ভিডিওতে 500 লাইক করুন। 500 লাইক করলে আমি ওই ভিডিওটি বানাবো। তো ফটাফট লাইক করে ফেলো নেক্সট ভিডিও দেখার জন্য। আগুন জ্বালানোর আগে কিছু পেট্রোল ঢেলে দিব। এখন আগুন জ্বেলে দেয়া যাক। গাইস, এটা কেউ বাসায় ট্রাই করবে না। এটা অনেক বিপজ্জনক, কারণ ফায়ার অলওয়েজ বিপজ্জনক। এটা কেউ বাসায় ট্রাই করবে না। গাইস, কৌটাগুলো পুড়িয়ে এইরকম কালো হয়ে গেছে। আর এইখান থেকে বের হচ্ছে গ্যাস, উডেন গ্যাস। দেখুন কত ফোর্স। আপনারা যদি চান এই ভিডিও দেখবেন যে উডেন গ্যাস কিভাবে তৈরি হয়, তাহলে এই ভিডিওতে 500 লাইক করুন। 500 লাইক করলে পরবর্তী ভিডিওতে আমি দেখাবো উডেন গ্যাস কিভাবে বানানো হয় এবং এটি কিভাবে পিউরিফাইং করে জ্বালানো যায়। তো এই যে দেখুন, এটা হচ্ছে পিওর উডেন গ্যাস। তৈরি হয়ে গেল কাঠের কয়লা। কৌটাগুলো পুড়ে দেখুন কি অবস্থা হয়েছে। এখন দেখবো এই কয়লা কাজ করে কিনা। এই কয়লাটা এখন আগুন দেওয়া যাক। তো চলুন আগুন দিয়ে দেখি এই কয়লা কেমন জ্বলে। এখন এখানে বৃষ্টি শুরু হয়ে গেছে। কয়লা বানাইতে বানাইতে বৃষ্টি শুরু হয়েছে। এখন এই কয়লাগুলো নিয়ে দেওয়া যাক। এই বৃষ্টি, কয়লা বানাইতে বানাইতে বৃষ্টি। দেখাও বৃষ্টি বাতাস। এই যে কয়লা, এগুলো এখন নিয়ে যাবো। বৃষ্টি শুরু হয়েছে। সেফটিতে কোনো কমতি রাখা যাবে না। সেফটির দিকে লক্ষ্য রাখতেই হবে। গ্লোভস, হঠাৎ করে বৃষ্টি আসছে, গ্লোভস পরার সময় পাই নাই। এই যে এটা হচ্ছে কয়লা, এর ভিতরে কয়লা আছে। আর এটার ভিতরে কয়লা আছে। দেখুন কয়লাগুলো দেখুন, এগুলো হচ্ছে কয়লা। কয়লাতে আগুন জ্বলে। ও অলরাইট, যদি আমরা এই কন্টেনার গুলো খুলি
তাহলে দেখতে পারবো। ও কয়লা, একদম পিওর কয়লা এরকম হয়েছে গাইস, দেখুন। একদম পিওর কয়লা। এটা 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 খোলা যাক, এটা খোলা যাক। এটার কি অবস্থা? খোলা যাক। এই দেখুন, একদম কয়লা, একদম পিওর কয়লা। এই কয়লা দিয়ে বারবিকিউ বানাবো, দেখি এই কয়লা কেমন জ্বলে। চলুন কয়লাতে আগুন দেয়া যাক। তার জন্য এইরকম একটা পাত্র নিয়েছি, এইখানে কয়লাগুলো দিব। একটু ছোট ছোট করে দিব। কয়লা দেয়া শেষ, এখন এইখানে আগুন দিব। চলুন আগুন দেয়া যাক। বাতাস করার জন্য নিয়েছি হেয়ার ড্রায়ার, আর এটা হচ্ছে টর্চ লাইটার। সো এখন আগুন দেয়া যাক। কয়লাতে গাইস আগুন ধরে গেছে, দেখুন কি পরিমাণ আগুন জ্বলতেছে। অনেক আগুন গাইস, অনেক আগুন, আগুনের শিখা অনেক। পিওর হোমমেড কয়লা। এখন যদি এখানে মাংস দেয় তাহলে বারবিকিউ হয়ে যাবে। সো মাংস দেয়া যাক। বারবিকিউ করার জন্য এখানে মশলা আর মাংস নিয়েছি। এটা রসুন, এটা আদা, এটা হচ্ছে ধনিয়ার গুঁড়া, এটা হলুদ, এটা মরিচ, আর আছে মাংস, আর আছে একটা শিক। এটাতে আমি মাংসটি গাঁথবো। এখন মাংসগুলি পিস পিস ভাবে কেটে নিব, ছোট ছোট করে, যেন তাড়াতাড়ি সিদ্ধ হয়। ছোট ছোট করে কেটে নিয়ে আসে। এখন মশলা দিয়ে এই মাংসটি মাখবো। একটু আদা, একটু রসুন, ধনিয়া, হলুদ আর মরিচ দিয়ে এটা মাখিয়ে ফেলবো। শিকের ভিতরে গেঁথে নিব। গেঁথে নেওয়া শেষ, এখন একটুখানি তেল দিয়ে নিব। প্রসেস করা শেষ, এখন শিকটি কয়লার উপরে ধরবো। গাইস এইভাবে কয়লা বানিয়ে বারবিকিউ বানিয়েও খাওয়া যায়। সো ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করে ফাটাই ফেলো।